আরজি করের ঘটনা যে ব্যাপক গণ আন্দোলনের জন্ম দিয়েছে সেটা এখনও চালু আছে। আমার ফ্রেন্ড লিস্টের কারোর না কারোর ওয়ালে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রত্যন্ত সব জায়গা থেকে জমায়েতের, মিছিলের নানান রকম ভিডিও। এবং আরেকটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আহ, এই আন্দোলনটা কিন্তু সত্যি সত্যি গণ আন্দোলন। কোনো পলিটিক্যাল পার্টি এটাকে লিড করছে না। বিভিন্ন পলিটিক্যাল পার্টি এটার ফায়দা লোটার চেষ্টা করছে ঠিকই, কিন্তু লিড কিন্তু করছে সাধারণ মানুষ। তো এটা সত্যিই একটা আশার কথা, তার কারণ ভোট আসতে এখনও অন্তত বছর দেড়েক দেরি, যদি না ভোটটাকে এগিয়ে আনা হয়। এবং সাধারণত আমরা যেটা দেখি, এরকম ঘটনা তো আরও অনেক ঘটেছে বা ঘটে থাকে, কিন্তু লোকজনের মানে ইলেকশনে দেখি সেটার কোনো ছাপ পড়ে না। এই আন্দোলনটা যত দীর্ঘস্থায়ী হবে মানুষের স্মৃতির ওপর, তত এটার একটা পার্মানেন্ট ছাপ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আশা করি ইলেকশনের সময়ও এটা একটা ডেড ইস্যু হয়ে দাঁড়াবে না। এবং যদি এটা না ডেড ইস্যু হয়ে দাঁড়ায়, তাহলে ন্যাচারালি শাসকের ওপরেও একটা চাপ থাকবে এবং বিরোধী দলগুলোর ওপরেও একটা চাপ থাকবে যে এই মানে কি বলবো, এই বৃহত্তর ইস্যুটাকে শুধুমাত্র আরজিকর নয়, আরজিকর টাইপের যে সমস্ত ঘটনাগুলো, সেগুলোকে তাদের পলিটিক্যাল এজেন্ডার অন্তর্ভুক্ত করার, এবং শাসকের ওপরে চাপ থাকবে এই জাতীয় ক্ষেত্রে কি বলবো, একটা অন্তত সদর্থক ভূমিকা পালন করার বা এই জাতীয় ক্রাইমগুলো না করার। তবে এখানে আমি একটা কি বলবো, আহ, একটা একটা পেসিমিস্টিক কথা শোনাবো। আমার মনে হয় যে যদি কেউ ভেবে থাকেন যে এই আন্দোলনটার ফলে কোনো স্থায়ী পরিবর্তন হতে পারে, তাহলে তিনি সম্ভবত একটু অতিরিক্ত প্রত্যাশা করে ফেলেছেন। আমি মনে করি না যে স- হয়তো আরজিকর এর যে ইনসিডেন্টটা, সেটার ক্ষেত্রে জাস্টিস মিলবে হয়তো, মানে যদিও পাওয়াটা খুবই আনলাইকলি, তার কারণ বোঝা যাচ্ছে অনেক বড় বড় লোক ইনভলভড আছে। যদি না থাকতো তাহলে পুলিশ প্রশাসন, মানে গোষ্ঠীশুদ্ধ সবাই মিলে জিনিসটাকে এভাবে কভার আপ করার চেষ্টা করতো না। তবুও বলছি যে যেরকম ব্যাপক আন্দোলন চলছে, হয়তো খানিকটা তার কি বলবো, জাস্টিস মেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু সামগ্রিকভাবে মেয়েদের নিরাপত্তা, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন বন্ধ হওয়া, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বন্ধ হওয়া সর্বত্র, রাস্তায় ঘাটে, কাজের জায়গায়, রেপের ক্ষেত্রে রেপের একটা মার্ক ডিক্লাইন হওয়া, এগুলো কি হবে? আমি অন্তত মনে করছি না হবে। কী কারণে সেটাই বলছি। দেখবেন আমাদের কাছে কুচো অপরাধ যেগুলো, পেটি ক্রাইমস যেগুলো, যেগুলোকে আমরা পেটি ক্রাইমস বলি, সেগুলো ভীষণ নর্মাল, সেগুলো ভীষণ জলভাত টাইপের ব্যাপার। আপনাদের আশপাশের প্রচুর মানুষকে দেখবেন তারা কারণে অকারণে নিয়ম ভাঙছেন, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যথেচ্ছ নিয়ম ভেঙে চলেছেন, এবং আমরা খুব একটা বদার্ড হই না। তো মেয়েদের ক্ষেত্র, এবং মেয়েদের ক্ষেত্রে মানে এই জাতীয় ঘটনাগুলোর ক্ষেত্রেও যতক্ষণ না পর্যন্ত ব্যাপারটা গিয়ে সেই বলাৎকার পর্যন্ত দাঁড়াচ্ছে, বলাৎকার বা মেয়ে পাচার টাইপের কিছুতে গিয়ে দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে হালকা অপরাধ হিসেবেই দেখি। একটা এক্সাম্পল দিচ্ছি আমার নিজের স্কুল দিয়ে। আমার নিজের, মানে আমি যে স্কুলটাতে পড়াই সেটা একটা বিল্ডিং সর্বস্ব স্কুল, এবং চারপাশে বাউন্ডারি নেই। তো একতলাতে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসটার, মানে কি বলবো, কোনো বাউন্ডারি নেই, সেটার পরেই একটা রাস্তা। রাস্তাটা একটা সরু রাস্তা, বোধহয় 7-8 ফুটও চওড়া হবে কিনা সন্দেহ, বড় জোর 10 ফুট হবে হয়তো। এবং ওই রাস্তাটা দিয়ে যারা যাতায়াত করে, মানে কি বলবো, ক্লাসরুমটার পরেই রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে। বুঝতেই পাচ্ছেন যে জানলার সঙ্গে ওই রাস্তাটার কোনো দূরত্ব নেই। এবার সেই জন্য এই ক্লাসরুমগুলোতে এমনিতে জানলাতে বসানো রয়েছে, ওই তারের জালি বসানো রয়েছে, যাতে কেউ বাইরে থেকে হাত টাত না বাড়াতে পারে। কিন্তু বুঝতেই পাচ্ছেন রাস্তাতে এসে যে কেউ দাঁড়িয়ে, মানে ওখানে রাস্তার থেকে ছেলে মেয়েদের দেখা যায়। এবং আহ, এই কারণে আমরা ওই নিচের ঘরগুলোতে কেবলমাত্র ক্লাস 5 এবং ক্লাস 6-এর ছেলে মেয়েদেরকেই বসায়। আমাদের স্কুলটা হচ্ছে কোয়েড স্কুল। তো তার কারণটাও বুঝতেই পাচ্ছেন যে মেয়েরা একটু বড় হলেই ওই
স্ট্রিট রোমিও অর্থাৎ নেড়ি রোমিও যারা রয়েছে রাস্তার, তারা ওই দল বেঁধে তাদেরকে ওই কার্যত চোখ দিয়ে গিলে খেতে থাকে। তো যাই হোক, এভাবে মানে এতকাল খুব একটা অসুবিধে হয়নি। 5-6-এর বাচ্চাদেরকে বসানো হতো। গত বছর থেকে দেখছিলাম কিছু এই ছাপরি টাইপের, মার্কা মারা ছাপরি টাইপের ছেলে রাস্তার ঠিক উল্টো দিকে ক্লাসরুমে, মানে জাস্ট উল্টো দিকে আর কি, আগেই বলেছিলাম রাস্তাটার ইয়েটা কত চওড়া কত, সারাক্ষণ বসে রয়েছে এবং তারা নিজেদের মধ্যে খিস্তি খামারি করছে, স্মোক করছে এবং তাদের জামা কাপড়ের ঠিক নেই, বুঝতেই পারছেন। এমন সমস্ত পোশাক আশাক পরছে যেগুলো যথেষ্ট অফেন্সিভ হতে পারে। এবং এরা কাদের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছে? এই 5-6-এর বাচ্চা মেয়েগুলোর। তাদের মধ্যে হয়তো যারা একটু বড় হয়ে গেছে, মানে ভাবতেও কীরকম একটা লাগে। ভাবুন, এরা সব কটা হচ্ছে মাইনর তো শুধু মাইনর বাদই দিন, অনেকের বয়স হয়তো মানে কি বলবো সদ্য 12তেই পড়েছে, 11-12 বছর বয়স। তো তাদের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছে এই ছাপড়ি ছেলেগুলি। তো জিনিসটা কতটা বড় একটা অপরাধ সেটা আশা করি যারা বুঝবেন তারা বুঝবেন। তো আমরা পুলিশ, ক্লাব এবং স্থানীয় কিছু হোমরা চোমরা ব্যক্তি সকলকে জানিয়েছিলাম। দেখুন, এখানে অনেকে বড় বড় বিপ্লবী কথাবার্তা বলবেন, কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে টিচাররা কিন্তু একটা সিস্টেমের মধ্যে থেকে কাজ করেন। তারা চাইলে নিজেরা নেমে মারপিট করতে পারেন না, এদের গণধোলাই দিতে পারেন না। গণধোলাই দেওয়ার প্রভিশন যদি আমাদের হাতে থাকতো তাহলে আমাদের নিজেদেরও মাঠে নামতে হতো না। আমাদের স্কুলের যে সমস্ত উঁচু ক্লাসের ছেলেরা রয়েছে তাদেরকে বলে দিলে এদের সঙ্গত ব্যবস্থা করতে পারত, কিন্তু সেটা হয় না, সেটা হতে পারে না। তো আমাদেরকে ওই পুলিশ প্রশাসন কি বলবো এদের ওপরেই নির্ভর করতে হয়। তো এদেরকে আমরা জানিয়েছিলাম এবং ফল হয়েছিল লবণঙ্কা। 2-3 দিনের জন্য এদের আসা বন্ধ হতো, তারপর তারা আবার এসে বসতো। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের স্কুলেরই একটি প্রাক্তন ছাত্র ছিল, একটু বাহুবলী টাইপের, তার নামটা বলাই বাহুল্য, বলতে পারছি না, কিন্তু তাকে বলাতে একটা পার্মানেন্ট সলিউশন হয়, এদেরকে পার্মানেন্টলি তাড়ানোর ব্যবস্থা সে করে এবং নাম বলতে না পারলেও আন্তরিক কৃতজ্ঞতা তার প্রতি। তো যাই হোক, এটা বললাম তার কারণ এর থেকে প্রমাণ হয় যে আমাদের চারপাশের মানুষজন এই মেয়েদের সুরক্ষা, মেয়েদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মেয়েদের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি কতটা ক্যাজুয়াল, কতটা গন্ডারের চামড়া। এবং আমার বক্তব্য এটাই যে এই মানসিকতায় কিন্তু সহজে পরিবর্তন আসার নয়। হয়তো কিছু কিছু লোকের ওপরে এটার এই যে ব্যাপক গণ আন্দোলন চলেছে তার একটা ইম্প্যাক্ট পড়বে, কিন্তু খুব বেশি লোকের ক্ষেত্রে পড়বে বলে মনে করি না। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, যতই আন্দোলন হোক না কেন, এসব কুচো ক্রিমিনালগুলো, এই ধরনের লোকজন তো মানে ছোট ছোট ক্রাইম করে, এই কুচো ক্রিমিনালগুলো থেকে যাচ্ছে এবং এই কুচো ক্রিমিনালগুলো কখন যে বড় হয়ে বড় অপরাধীতে পরিণত হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এবং যত এরা সংখ্যায় বাড়বে, যত এরা বেশি সংখ্যায় থাকবে, পলিটিশিয়ানরা বলাই বাহুল্য এদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে। তো এটা গেল সমস্যার একটা দিকের কথা। এবার অন্য দিকটার কথায় আসি। আমাদের চারপাশে যে এত বিপ্লব বিপ্লব ভাব, এই মিটিং মিছিল, ফেসবুকে জ্বালাও এই পোস্টের বন্যা ইত্যাদি চলেছে, এর আড়ালে যে কত অ্যাকচুয়াল মোলেস্টার, অ্যাকচুয়াল রেপিস্ট এবং একগাদা পোটেনশিয়াল রেপিস্ট লুকিয়ে পড়ছে সেটা আমরা কেউ জানিও না। বা মানে কি বলবো, আমরা কিছু কিছু জানি, জেনে ওই দেখে না দেখার ভান করতে হচ্ছে। আমার নিজেরই কি বলবো, আমার নিজের ফ্রেন্ড লিস্টে বা দেখতে পাচ্ছি, ফ্রেন্ড লিস্টে নেই, তাদেরকে আমি বিদেয় করেছি। তো দেখছি যে অনেকে সেই কত জ্বালাময়ী সমস্ত মুভিং পোস্ট দিচ্ছে। তাদের অনেকের হিস্ট্রি আমি জানি, এবং জানি বলে বলছি যে যা দেখা যায় আর যা অ্যাকচুয়ালি হয় দুয়ের মধ্যে কিন্তু একটা ফারাক থাকে। প্রচুর কি বলবো পোটেনশিয়াল রেপিস্ট অ্যাকচুয়ালি ওই প্রগ্রেসিভ সেজে এদের দলে ভিড়ে যাচ্ছে। এবং একটা উদাহরণ দিচ্ছি, ওই রাত দখল, মানে 14 তারিখে যে রাত দখলের কর্মসূচিটা ছিল, সেই সময় আমার এক কাজিন, সে ওই আরজিকর মেডিকেল কলেজের কাছাকাছিই ছিল। তো এবং সে ঘটনাচক্রে, মানে যখন ওই আরজিকরে ওই পাল গুন্ডা ঢুকে ভাঙচুর করে, ওই তাদেরকে আসতে অবধি দেখেছে। তারা নাকি
একটা ম্যাটাডোর, মানে একটা নয় একাধিক ম্যাটাডোর না ছোট হাতি সেই সমস্ত করে এসে ওই মেডিকেল কলেজের ভেতরে ঢুকেছিল। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে সে বলল এটা আরজিকর মেডিকেল কলেজের ওখানে নয়, তার আগে ওই রাত দখলের রাতে সে বেশ কয়েকজনকে দেখেছে যে মেয়েদের মিছিলের মধ্যে ঢুকে গিয়ে এলআইসি ঢুকে গিয়ে ওই বাজে টাচফাচ করতে, এবং তাদেরকে শেষ পর্যন্ত মানে সেই দিন অনেক মেয়েই বেশ একটা মানে কি বলবো তেজি মুডে ছিলেন, এবং তাদের ইয়েরাও ছিলেন, তাদের কি যেন বলে তাদের সমর্থকেরাও ছিলেন, মেয়েরাও বেশ একসঙ্গে এক কাট্টা হয়েছিল। তো তাদের অনেককে শুনলাম নাকি মারধর, হালকা মারধর বা গালিগালাজ করে তাদেরকে বিদেয়ী করা হয়েছে। তো এটা কিন্তু খুব নর্মাল একটা ব্যাপার, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এরপরে আছে আমাদের মতো লোকেরা, অর্থাৎ মানে আমাদের মতো লোকেরা মানে হচ্ছে আমরা যারা হয়তো নিজেরা অন্যায় করি না, কিন্তু আমি এই ধরনের লোকজনকে রাখি না আমার নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, কিন্তু তবুও আমার ফ্রেন্ড মানে বন্ধুবৃত্তে থাকা অন্য লোকজনকে দেখেছি যে তারা নিজেরা অন্যায় না করলেও জ্ঞাতে বা অজ্ঞাতে অন্যায়কারীকে প্রশ্রয় দেন। আমার এক বন্ধুস্থানীয় ডাক্তার, এবং সেই ডাক্তার, আমার প্রচুর ডাক্তার বন্ধু আছে আগেই বলে রাখছি। তো আমার ডাক্তার বন্ধু বলতে যে আমার ক্লোজ বন্ধুটিকে বোঝায়, তার কথা বলছি না, অন্য এক বন্ধুস্থানীয় ডাক্তার, তাকে দেখলাম সে একেবারে সেই উত্তেজিত হয়ে কত রকম জ্বালাময়ী পোস্ট দিয়ে চলেছে, এবং খুব মুভিং পোস্ট সেগুলো। অথচ তাকেই আমি ইতিপূর্বে একাধিকবার দেখেছি একটি মার্কড মোলেস্টারের অনুষ্ঠানে গিয়ে বারবার, যে মোলেস্টারটির এগেনস্টে বিভিন্ন কোয়ার্টার থেকে অভিযোগ এসছে, অ্যালিগেশনস এসছে, তার অনুষ্ঠানে গিয়ে স্টেজের ওপর মুন্ডু আলো করে বসে আছেন। তো এর পরে আমার মনে হয় যে, এবং এরকম একাধিক ব্যক্তি আছে গাদা গাদা। আমি জানি যে সব সময় মানে অন্যায়কারীকে আমাদের ব্যক্তিগত বৃত্তের থেকে বাদ দেওয়া সম্ভব হয় না, সেটা মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে তাকে এন্ডোর্স করা, তো এই মানে এই ঘটনাগুলো দেখলে মনে হয় যে হয়তো সত্যি খুব বেশি কিছু হবার নয়, এবং হয়তো শেষ পর্যন্ত খুব বেশি কিছু হবেও না। সরকার অবশ্যই বদলাতে পারে, কিন্তু সিস্টেমটা মনে হয় না বদলাবে বলে। তো কখন বদল হতে পারে, যদি আমরা দেখি এই কুচো ক্রিমিনালস, এই যে পেটি ক্রিমিনালসগুলো আছে, এরা ভয়ে থাকতে শুরু করেছে, বা ওভারঅল আমাদের একটা কি বলবো স্ট্যান্ডটা পাল্টেছে, মানুষজন অনেক বেশি সচেতন হয়েছেন, এই জাতীয় লোকজনকে, এই জাতীয় মোলেস্টারকে বা এই জাতীয় মানে কি বলবো সেক্সুয়াল অফেন্স যারা করে থাকে তাদেরকে কোনোরকমভাবে নিজেদের ব্যক্তিগত সার্কেলে যদি কোনোভাবে রাখেনও, অন্তত সোশ্যাল সার্কেলে কোনো মতেই রাখবেন না, এরকম যদি সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো একটা পরিবর্তনের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কিন্তু এই মুহূর্তে অন্তত সেরকমটা দেখতে পাচ্ছি না। তো আমি তাই আমার বন্ধু এবং বন্ধুস্থানীয় যারা রয়েছেন তাদেরকে সাজেস্ট করব, প্রতিবাদ অবশ্যই চালিয়ে যান, সেটা করাটা কর্তব্য, কিন্তু সাথে সাথে নিজের মনের দিক থেকে একটু শান্ত এবং স্বাভাবিক থাকার চেষ্টা করুন। এতটা উত্তেজিত থাকবেন না। দিনের পর দিন আমি দেখছি অনেককে উত্তেজিত থাকছেন, তারা যেন একটা এসপার ওসপার করে ছাড়বেন। এসপার ওসপার বোধহয় হবার নয়, একটু শান্ত থাকুন, এবং নিজের মানসিক স্বাস্থ্যের 12টা দয়া করে বাজাবেন না। আপনার জীবন এবং আপনার কি বলবো মনের সুস্থতা দুটোই কিন্তু খুব মূল্যবান, এবং হ্যাঁ সেটাকে মানে কি বলবো সেটাকে স্যাক্রিফাইস করে, সেটা বলি দিয়ে যদি আপনি একটা খুব বড় পার্মানেন্ট সেই জানতে পারতেন তাহলে আলাদা কথা, কিন্তু সেরকম বোধহয় আসবে না। এটাই বলার ছিল। ধন্যবাদ।